প্রত্যেক দেশ চায় তাদের মাতৃভূমিকে রক্ষা করতে, আর সে কারণে আকাশে ওড়ে শক্তিশালী যুদ্ধবিমান। এগুলোই দেশের গর্ব, দেশের রক্ষা কবচ। কিন্তু সবসময় কি এই উড়োজাহাজগুলি নিরাপদে ফিরে আসতে পারে? না, কখনো কখনো এই শক্তিশালী সামরিক বিমানগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর বিপদের কারণ। আজ জানবো এমন 5টি সামরিক বিমান দুর্ঘটনার কথা যেগুলো শুধু মাটি নয়, কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে। তাহলে চলুন অজানার যাত্রা শুরু করি এক্ষুনি। নাম্বার 1, ইউক্রেন এয়ারশো দুর্ঘটনা। 2002 সালের 27শে জুলাই ইউক্রেনের লবিভ শহরে আয়োজিত ছিল একটি বিমান প্রদর্শনী। হাজারো মানুষ দেখছিল আকাশে যুদ্ধ বিমানের কসরত। হঠাৎ একটি Su-27 যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে দর্শকদের উপর। মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় 77 জন নিহত হন এবং 500 জনেরও বেশি মানুষ আহত হন। পরে তদন্তে জানা যায় পাইলটদের ভুলেই এই দুর্ঘটনা ঘটে, সে কারণে তাদের জেলও হয়। এই ঘটনা শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্বের কাছে ছিল এক ভয়াবহ শিক্ষা। যুদ্ধবিমানের খেলাও কতটা প্রাণঘাতী হতে পারে তার উদাহরণ এটি। নাম্বার 2, ইরান রেভলিউশনারি গার্ড বিমান দুর্ঘটনা। 2003 সালের 19শে ফেব্রুয়ারি ইরানের কেরামান এলাকায় একটি সামরিক বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটি ছিল ইলিউশন ইল-76। এই বিমানে ছিল ইরানের অভিজাত বাহিনীরা, 275 জন সেনা সদস্য ও ক্রু। বিমানটি আবহাওয়া খারাপ থাকার কারণে পাহাড়ে ধাক্কা খায় এবং সবাই মারা যান। এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বিমান দুর্ঘটনা। নাম্বার 3, যুক্তরাষ্ট্রের টাইটান 3C রকেট দুর্ঘটনা। 1986 সালে টাইটান 3C নামে একটি মার্কিন সামরিক রকেট উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয়। এই ঘটনায় মারা যান 21 জন সামরিক কর্মী ও ইঞ্জিনিয়ার। এই ঘটনায় মার্কিন সামরিক মহাকাশ গবেষণায় বড় ধাক্কা এনে দেয়। নাম্বার 4, রাশিয়ার টুপোলেড মডেলের Tu-154 বিমান দুর্ঘটনা। 2016 সালের ডিসেম্বরের দিকে রাশিয়ার একটি Tu-154 সামরিক বিমান সিরিয়ায় যাচ্ছিল। বিমানটি ব্ল্যাক সিতে বিধ্বস্ত হয়। এই বিমানে ছিল রাশিয়ার সেনাবাহিনী, সাংবাদিক এবং আলেকজান্ড্রভ অ্যানসেম্বলি নামের বিখ্যাত গায়ক দল। সব মিলিয়ে 92 জন নিহত হন। এই ঘটনা পুরো রাশিয়াকে গভীর শোকের মধ্যে ফেলে। এরপর নাম্বার 5, এরো এয়ার ফ্লাইট দুর্ঘটনা। এরো এয়ার ফ্লাইট 1285 দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। এটি ছিল একটি আন্তর্জাতিক চার্টার ফ্লাইট। উড়োজাহাজটিতে করে মিশরের কায়রো থেকে মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে তাদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই সামরিক পরিবহন উড়োজাহাজটি নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। 1985 সালের 12ই ডিসেম্বর সকালে উড়নয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা 248 জন আরোহী ও 8 জন ক্রু সবাই নিহত হন। উড়োজাহাজটি কানাডার আকাশে বিধ্বস্ত হয়েছিল, যে কারণে এটিকে এখনো পর্যন্ত কানাডার বিধ্বস্ত হওয়া সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ধরা হয়। তাই বলা যায় এগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভুল বা দুর্ভাগ্য যখন আসে তার রক্ষা নেই। আকাশে ওরা মানেই গর্ব নয়, সেটার পেছনে লুকিয়ে থাকে অনেক ঝুঁকি, সাহস আর ত্যাগ।